গ্রাম পুলিশ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন। এই দোয়া সবসময় আমার আপনাদের জন্য থাকে। আজকে 26তম দিন লাগাতার অবস্থান জাতীয় প্রেস ক্লাবের সামনে 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণের দাবি নিয়ে আপনারা সকলেই অবগত আছেন যে আমরা হয় জাতীয়করণ না হয় মৃত্যুবরণ, এই একটি বাক্য নিয়েই এখানে অবস্থান করে যাচ্ছে। এটা আপনারা সকলেই অবগত আছেন। তো আজকে এইখানে মাইক চলতেছে, মাইকের শব্দে আপনারা হয়তো বা কথা তেমন বুঝতে পারবেন না। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আজকে যারা জাতীয়করণ চায় সেই গ্রামের সদস্য তারা কিন্তু ঘরে বসে নেই, তারা জাতীয়করণের জন্য যুদ্ধ ঘোষণা করেছে, তারা চলে আসতেছে। সেক্ষেত্রে আজকে এখানে যে মাইক চলতেছে, মাইক দেখতে পাচ্ছেন, তারা নবম পে স্কেল চাচ্ছে। তারা কিন্তু ভালো বেতন পায়। আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তারা কিন্তু সরকারি কর্মচারী, তারা ভালো বেতন পায়, তারা কিন্তু আমাদের মতো না। তারপরেও তারা আরও ভালোর জন্য নবম পে স্কেল, এই নবম পে স্কেলের জন্য তারা দেখেন কত লোক আসছে। লোকের অভাব নেই, এই মাথা থেকে সেই মাথা, সেই মাথা হয়তো আমি আপনাদের দেখাতে পারছি না, এই মাথা থেকে সেই মাথা। দেখেন আন্দোলন কাকে বলে, গাড়ি পিছনে গাড়ি, সেই গাড়ি থামিয়ে কিন্তু তারা স্লোগান দিতে দিতে আসছে। আমি আপনাদের একটু সামনে গিয়ে করে দেখাবো। আন্দোলন দেখতে পাচ্ছেন যে আন্দোলন কাকে বলে। অবিলম্বে বৈষম্য মুক্ত নবম পে স্কেল চাই। 11 থেকে 20 গেট সরকারি চাকরিজীবী ফোরাম। এরা কিন্তু চলতে পারে, এরা এদের বেতন আছে, ভালো বেতন, এরা সরকারি চাকরিজীবী, এরা চলতে পারে, কিন্তু বর্তমান সময়ের সাথে এরা চলতে পারে না। এরা যুদ্ধ ঘোষণা করেছে। 47,000 গ্রাম পুলিশ তো বেতনই নাই আপনাদের, তারপরেও আপনারা এই ঘরে বসে আছেন। আজকে 26 দিন যাবৎ এটা চালিয়ে দিয়ে যাচ্ছি। আপনাদের মনের ভিতরে কোনো উৎফুল্লতা নেই যে এখানে এইরকম রাস্তা বন্ধ করার মতো লোকজনের প্রয়োজন, প্রচুর লোকজনের প্রয়োজন। প্রচুর লোকজন হলে জাতীয়করণ হয়ে যাবে ইনশাল্লাহ। 100% চ্যালেঞ্জ করে আমি বলতে পারি। গ্রাম পুলিশের জাতীয়করণ মাননীয় প্রধানমন্ত্রী দেশ স্বপ্ন জননেত্রী শেখ হাসিনাকে ছাড়া কিন্তু হবে না, তার সরকার আমল ছাড়া হবে না। যদি জাতীয়করণ চান তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনারা চলে আসবেন। ধন্যবাদ, সকলে ভালো।